আপনি কি কখনো এমন কোনো বনের কথা শুনেছেন যেখানে ঢোকার পর আপনার শরীরের ঘাম শুকিয়ে বরফ হয়ে যাবে, যেখানের গাছগুলো মানুষের মতো আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চায়? আমি কথা বলছি রোমানিয়ার ট্রান্সিলভানিয়ার সেই অভিশপ্ত হুয়াংপাশো বন নিয়ে। এই বন কেবল গাছপালার সমাহার নয়, এটি একটি জীবন্ত বাধা। এখানে কম্পাস কাজ করে না, ঘড়ি থমকে যায়, আর ক্যামেরার লেন্সে এমন সব অবয়ব ধরা পড়ে যেগুলো মানুষের হওয়া অসম্ভব। গত 100 বছরে এই বনে কয়েকশো মানুষ নিখোঁজ হয়েছে। কেউ বলে এটি ভিনগ্রহীদের ল্যাবরেটরি, কেউ বলে এটি প্রেতাত্মাদের মিলন মেলা। আজ আমরা এই বনের গভীরে যাব, যেখানে আলো পৌঁছাতে ভয় পায়। আপনিও আমার সাথে ঘুরে আসুন সেই বনের গভীর থেকে। 19 শতকের শেষের দিকের কথা। একজন রাখাল তার 200টি ভেড়া নিয়ে এই বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা তাকে বারবার সতর্ক করছিলেন বনের ভেতর না যাওয়ার জন্য, এখানে নাকি শয়তানের বাস। কিন্তু রাখাল সেই কথা কানে তোলেনি, কারণ সে বহুবার এই বনের ভেতর দিয়ে গিয়েছে। বনের পাশে মানুষগুলো দেখছিল কুয়াশার চাদরে ঢাকা বনের ভেতর রাখালটি তার ভেড়া নিয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন কেটে গেল, 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু সেই রাখাল বা তার ভেড়াগুলো আর ফিরে আসেনি। পরে যখন উদ্ধারকারী দল বনের ভেতর তন্ন তন্ন করে খুঁজল, তারা অদ্ভুত এক নীরবতা ছাড়া আর কিছুই পায়নি। কোনো পায়ের ছাপ নেই, কোনো ধস্তাধস্তির চিহ্নও নেই, এমনকি একটা পশমের টুকরো পাওয়া যায়নি, যেন আস্ত একদল প্রাণীকে বাতাসে গিলে ফেলেছে। এই ঘটনার পর থেকেই মানুষ এই বনকে ইউরোপের বারমুডা ট্রায়াঙ্গেলও বলতে শুরু করে। এই বনের সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল 20 শতাব্দীতে। একটি 5 বছরের ছোট্ট মেয়ে এই বনে খেলার ছলে ঢুকে পড়ে। মুহূর্তেই সে নিখোঁজ হয়ে যায়। কয়েক মাস খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ পাওয়া যায়নি। তারপর সবাই আশা ছেড়ে দেয়। কিন্তু ঠিক 5 বছর পর অলৌকিকভাবে সেই মেয়েটি জঙ্গল থেকে বেরিয়ে আসে। 5 বছর পার হলেও তার শরীর 1 ইঞ্চিও বাড়েনি, এমনকি তার গায়ের পোশাকটিও ছিল নতুনের মতো পরিষ্কার। যখন তাকে জিজ্ঞেস করা হলো সে কোথায় ছিল, সে বড় বড় চোখে তাকে উত্তর দিল, আমি তো মাত্র 5 মিনিট আগে বনের ভেতর ঢুকেছিলাম। বিজ্ঞানীরা বলে এটি ছিল একটি টাইম স্লিপ বা সময়ের ফাটল। কিন্তু সেই 5 বছর সে কার সাথে ছিল, কি খেয়ে বেঁচেছিল, সেই উত্তর আজও এক রহস্য। এবার তাকান এই বনের গাছগুলোর দিকে। স্বাভাবিক বনের গাছ সোজা আকাশের দিকে বাড়ে, কিন্তু হুয়াপাশু গাছপালাগুলো যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। এগুলো সাপের মতো পেঁচানো, মাটি ঘেঁষে ঘেঁষে বেঁকে যাওয়া। কৌতূহলবশত বিজ্ঞানীরা এই গাছের কাণ্ড পরীক্ষা করে দেখেছেন। তারা দেখেছেন এই গাছগুলোর কোষীয় গঠন অত্যন্ত অদ্ভুত। কিছু ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে এই গাছগুলো প্রতি বছর তাদের বাঁকানোর দিক পরিবর্তন করে। স্থানীয়দের দাবি এই গাছগুলো আসলে এককালে মানুষ ছিল, যাদের অভিশাপ দিয়ে গাছে রূপান্তর করা হয়েছে। দিনের বেলা এগুলো গাছ মনে হলেও রাতে এদের ডালপালাগুলো নাকি নাড়াচাড়া করে। আপনি কি বিশ্বাস করবেন এমন কোনো ভৌতিক বা জাদুকরী শক্তিকে? বনের একদম মাঝে অবস্থিত একটি নিখুঁত গোলাকার জায়গা, একে বলা হয় দ্য ডেড জোন। অদ্ভুতভাবে এই বনের বাকি অংশে ঘন গাছপালা থাকলেও এই বৃত্তের ভেতর একটা ঘাসও জন্মায় না। রোমানিয়ার প্যারানর্মাল সোসাইটি এখানে রাত কাটাতে গিয়ে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা বা ইবিপি রেকর্ড করেছিল, যেখানে অস্পষ্ট গলায় শোনা গিয়েছিল আর্তনাদ এবং প্রাচীন কোনো ভাষায় দেওয়া অভিশাপ। যারা এই বৃত্তে দাঁড়িয়েছেন তারা বলেছেন হঠাৎ করে তাদের শরীরে রেশ উঠতে শুরু করে, মনে হয় কেউ সুই দিয়ে শরীরে বিঁধছে। অনেকে আবার সেখানে অশরীরের অবয়বকে ঘুরে বেড়াতে দেখেছেন। এই বৃত্তটি কি অন্য কোনো জগতের দরজা, নাকি এটি শয়তানের উপাসনার কোনো প্রাচীন বেদি?
এই বনে ইউএফও দেখার হার বিশ্বের যে কোনো জায়গার চেয়ে বেশি। 1968 সালে এমিল বার্নিয়া নামের এক ব্যক্তি যখন এখানে ইউএফওর ছবি তোলেন, তখন সোভিয়েত ইউনিয়ন এটি নিয়ে ব্যাপক তদন্ত শুরু করে। রাতের বেলা এই বনের উপর দিয়ে প্রায় নীল বা লাল রঙের আলোর গোলক উড়ে যেতে দেখা যায়। এগুলো গাছের ফাঁক দিয়ে উকি দেয়, আবার মুহূর্তেই দিগন্তে মিলিয়ে যায়। কোনো কোনো গবেষক মনে করেন এই বনটি আসলে বৃক্ষহীদের প্রাণীদের একটি রিসার্চ সেন্টার। মিয়াবাসু বন আজও পৃথিবীর বুকে এক বিরাট প্রশ্নচিহ্ন। বিজ্ঞান চেষ্টা করছে যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করতে, কিন্তু সেই 5 বছরের মেয়ে বা নিখোঁজ রাখালের কোনো উত্তর বিজ্ঞানের কাছে নেই। ট্রান্সিলভানিয়ার এই অভিশপ্ত বনে আজও সূর্য ডোবার পর কোনো স্থানীয় লোক পা রাখার সাহস পায় না। আপনার কি সাহস হবে এই বনের দ্য সার্কেলে একটা রাত কাটানোর জন্য? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রহস্য নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।